নরম হয়ে যাবে। আপনি যদি পাষাণ হন, আপনি যদি কষাই হন বাবা, নিষ্ঠুর, গড়ায় জল দিতে দিতে আপনার হৃদয়, আপনার চিত্ত বিগলিত হবে। সেই চিত্ত বিগলিত হলে ওই চিত্তে আপনার তুলসী দেবীর কৃপাতেই ভক্তি প্রেম জাগরিত হবে। গেল 1 নম্বর। 2 নম্বর, জল দেওয়া হলে পারে ওই জল দেওয়ার জায়গায় মাটিটা নরম হয়ে যাবে। এই মৃত্তিকা ধারণ করে আপনি কপালে নয়তো মস্তকে নেবেন মাটি। এবার যত কণিকা আপনি মাটি কপালে অথবা মস্তকে ধারণ করতে পারবেন, তত সহস্র বছর আপনি বৈকুণ্ঠেতে মহা আনন্দে দিব্যানন্দে বসবাস করতে। 3 নম্বর, এইবার আপনি হাঁটু গেড়ে তুলসীকে প্রণাম দিন। প্রণাম দেওয়ার মন্ত্র আছে, জল দেওয়ার মন্ত্র আছে, কোনটার মন্ত্র জানা নেই। এই যে গোলাকার করে লেখা আছে মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, আপনি প্রণাম দিন। তুলসী দেবী ভগবত চরণে আপনার প্রেম ভক্তি দান করবে যদি তুলসীকে প্রণাম দেন। 4 নম্বর, এবার প্রণাম দিয়ে উঠে দাঁড়ান। দাঁড়িয়ে তুলসী দেবীর 4 দিকে প্রদক্ষিণ করুন 4 বার। মন্ত্র আছে জানি কানি চপা পানি, মন্ত্র যদি মনে না থাকে তাইলে মহামন্ত্রের কথা বলেছি, মহামন্ত্র সব জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। এই মহামন্ত্র বলতে বলতে ঘুরুন। 4 বার ঘুরতে পাচ্ছেন, মনে নাই? হ্যাঁ, ঘুরতেই থাকুন, ঘুরতেই থাকুন, ঘুরতেই থাকুন, ঘুরতেই থাকুন। ঘুরতে ঘুরতে জানি কানি চপা পানি, যত রকমের পাপ কার্য অপকর্ম কুকর্ম করেছেন, ঘুরতে ঘুরতেই আপনার সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়ে গেলেন। আর দরকার আছে বাবা? 5 নম্বর, এবার দাঁড়ান। দাঁড়িয়ে তুলসী দেবীকে ছুঁয়ে দিন। কারেন্টকে যদি ছুঁয়ে দেন আপনার প্রাণ হরণ করবে। আর অ্যাজ লাইক টাচ স্টোন, তুলসী দেবী পরশমণি, যার স্পর্শে, অনেকে বলে না পরশমণি স্পর্শে লোহা সোনা হয়ে যায়। এইবার তুলসী দেবীকে যেই মুহূর্তে আপনি ছুঁয়ে দেবেন, ওই মুহূর্তে আপনার শরীর পবিত্র হয়ে সমস্ত পাপ আপনাকে ছেড়ে চলে যাবে। ছুঁয়ে দিলে, কালকে ছুঁয়ে দেবেন, সব পাপ চলে। এইবার 6 নম্বর, তুলসী চয়ন করুন, তুলুন। মনে রাখবেন, পূজিত তুলসীর পাতা তোলা যাবে না, বাইরে তুলসী পাতা তুলুন। তুলসীর পাতা এবং ফুল তোলার সময় কখনোই আপনারা পায়ে জুতা পরে ফুল এবং তুলসীর পাতা তুলবেন না। স্নান না করে কখনোই ফুল তুলবেন না। অনেক জায়গায় দেখেছি বাবারা স্নান না করে ভোরবেলায় ফুল তুলতে যায়। এই ফুল গোবিন্দ পূজায় লাগবে না। স্নান না করে ফুল তোলা অথবা পায়ে জুতা স্যান্ডেল রেখে ফুল তুললে আপনারা সেই ফুল পূজায় লাগবে না। এবার তুলসী পাতা তুলুন, তুলে ধুয়ে, ফুল অবশ্যই ধোয়া যাবে না, তুলসী পাতা অবশ্যই ধুতে হবে। ফুল মাটিতে পড়ে যাওয়া ফুল পূজায় লাগবে না, ওই মাটিতে পড়ে যাওয়া ফুল ধুয়ে পূজায় দেওয়া যাবে না। তাই ফুল যেন মাটিতে না পড়ে সেই পদ্ধতি করতে হবে। এবার তুলসী পাতা তুলে ধুয়ে সোজা গোবিন্দের চরণে নিবেদন করুন। ভগবান গোবিন্দ তুলসী দেবী উভয় মিলে আপনাকে করুণা করে তার পদে ভক্তি দান করে। সাক্ষাৎ ভগবানের পূজা তুলসী পাতা যখন আপনি গোবিন্দের চরণে দেবেন। এইবার 8 নম্বর, গোবিন্দের চরণে দিয়ে আপনি ভক্ষণ করুন। আপনার হৃদয়ের যত পাপ রাশি আছে বিধ্বংস হয়ে যাবে। ভগবানের চরণে তুলসীর পাতা দিয়ে আপনি নাসিকায় ঘ্রাণ গ্রহণ করুন। ঘ্রাণে আপনার সমস্ত হৃদয়ের পাপ মলিনতা কেটে যাবে। এভাবে 9 প্রকারের বর্ণনা দেওয়া হবে। প্রতিদিন করুন তো মা, দেখবেন যে আপনি ভগবানের ভক্ত হয়ে গেছেন। আপনারা হয়তো বলতে পারেন যে বাবা কতই তো ঘুরলাম, কতই তো তুলসীর মাটি কাদামাটি অঙ্গে মাখলাম, আজও কেন ভগবানের ভক্ত হতে পারলাম না? একটি কারণ বাবা। কেন আপনারা বছরের পর বছর, এটা কততম বাবা ভাগব হরিবাসর? 50তম বছরে যদি একজনও ভক্ত হতেন, একটা পরিবারও ভক্ত হতো, তো এলাকায় 50টা পরিবার সাধু হয়ে যেত। কজন আছে এই ধুলগ্রামে প্রসাদ ভোজি ভক্ত? হ্যাঁ, একজন। 50 বছরে একজন, আগামী 50 বছরে আরেকজন হবে। আর বাকিগুলো কি করবেন? হাসিয়া গাইয়া বুঝিনু আবার সমন নগরে নরকে মজিবি যাইয়া। তা সেই জন্য বাবা আপনারা ভাগবত আসরে এসেছেন। ইংরেজিতে একটা ডায়ালগ আছে, চেঞ্জ ইউর অ্যাটিটিউড, চেঞ্জ ইউর লাইফ। ভাগবত আসরে এসে আপনারা যেমন ছিলেন তেমনই যদি থাকেন, আর আমাদের কথা শুনে যদি আপনারা পরিবর্তন না হন, তবে ভাগবত পাঠে ডাকার দরকার নেই। তাই আপনাদের হৃদয়কে পরিবর্তন করতে হবে। যেখানে আছেন ওখান থেকে সরে দাঁড়াতে হবে। তবে বৃন্দাবনে যেতে হবে না ঘর বাড়ি ছেড়ে,
যেখানে আছেন নেভার চেঞ্জ ইউর পজিশন, ওখানেই থাকুন। ব্যবসা বাণিজ্য করছেন, ওটাই করুন, কিন্তু হৃদয়কে পরিবর্তন করুন, ভাবনার পরিবর্তন করুন, খাদ্যের বিচারটাকে পরিবর্তন করুন। তবেই আপনারা ভাগবত পাঠের আসরে বসা জীবন সার্থক হবে, ধন্য হবে। কেন হয় না বাবা? আপনারা জানেন তো, একবার কৃষ্ণ নামে যত পাপ ওরে, পাপীর সাধ্য নাই। তা জীবনে তো 50 বছর ধরে শুনলেন, আজও কেন পাপ থেকে মুক্ত হতে পারলেন না? পাপ থেকে যে মুক্ত হতে পারেন নাই তার বড় প্রমাণ সাধু হতে পারেন নাই। মহাপ্রভু বলেছেন, প্রথমবার কৃষ্ণ নামে সব পাপ যাবে, দ্বিতীয়বার কৃষ্ণ নামে হৃদয়ে প্রেম ভক্তি পাবে, আর তৃতীয়বার কৃষ্ণ নামে সোজা বৈকুণ্ঠেতে যাবে। এর আগে জেনেছিলেন একবার কৃষ্ণ নামে পাপ যাবে, পাপ গেলে প্রমাণ হচ্ছে আপনি সাধু হয়ে যাবেন। তা আপনারা তো সাধু হতে পারেন না, তার মানে আপনাদের পাপ যায়নি। বাবুকে ডাকেন, ওই বাবুকে ডাকেন, বাবু ঘুমাচ্ছে, ওই যে দেখেন, ওই যে বাবুটা, বাবু ওই যে আপনার পেছনে, এই বাবু ঘুমাচ্ছে। বাবু আপনি পাগুলো পদ্মাসনে বসুন, হাত ছেড়ে দিন, হাত ছেড়ে দিন, হাত ছেড়ে বসুন, পদ্মাসনে বসুন, এই চশমা বাবুর মতো বসুন, তাইলে আর ঘুম ধরবেন। কি বলতেছিলাম এখন, কি বলতেছিলাম? হ্যাঁ, আপনারা তো 50 বছর ধরে কৃষ্ণ নাম শুনলেন, কালকে ভোরবেলা থেকে আবার কৃষ্ণ নাম শুনবেন, কি লাভ হচ্ছে আপনাদের? কেন লাভ হচ্ছে না? তার কারণ একটা। সেই কারণটা কি? গড়ায়, তুলসীর গড়ায় জল দিলেন, জল দিলেন কি দিয়ে বাবা? এই হাত দিয়ে। তো মা দেখো বাবা, জল দিলাম এ হাত দিয়ে নাকি? এবার মাটি যখন নেব কি দিয়ে? এ হাত দিয়ে। কপালে দিলাম মাটি। আচ্ছা, প্রণাম যখন দেব কি দিয়ে? হাত দিয়ে। ছুঁয়ে যখন দেব হাত দিয়ে। পাতা যখন তুলব, গোবিন্দের চরণে যখন দিব, খাবো যখন, এইবার নিজের পেটটা ভরাবার জন্য যখন খাবার জায়গায় বসবো, যেই হাত দিয়ে এত সব পূজা পার্বণ করলেন, গোবিন্দের চরণে তুলসী পাতা দিলেন, এইবার খাওয়ার সময় এই হাত দিয়ে আবার মুরগির চরণ সেবা করছে। সেই জন্য আপনাদের একবারে হয় না। কালকে থেকে যদি এই হাত দিয়ে পাপ না করেন, জগাই মাধাই বড় পাপী ছিল, একদিনে সব ক্ষমা করে দিলেন। কেন? ওই দিন থেকে জগাই মাধাই আর হাত দিয়ে বোতল খান নাই, মদ খান নাই। জগাই মাধাই ওই দিন থেকে আর কোনোদিন বেশ্যালয়ে যান নাই। জগাই মাধাই ওদিন থেকে আর চুরি ডাকাতি বদমায়েশি শয়তানি কিচ্ছু করেন না। আর আপনারা হরিবাসরে আসছেন, গড়াগড়িও দিচ্ছেন, আবার চায়ের হোটেলে গিয়ে গরম চাও খাচ্ছেন, বাইরে গিয়ে মোহন বাবু আবার শুকটানো দিচ্ছে। পালাইলো নাকি বাবু? ও আছে তো, আছে, আছে, হবে হবে বাবা। সেই জন্য হচ্ছে না, একবারেই হবে। কালকে থেকে যদি মোহন বাবু বলে আমি পোড়া কপাল, আরে এত লোকের সামনে আমি বললাম যে আমি সিগারেট খাই, আর এই সিগারেট আর খাবো না, কালকে থেকে বাদে আমার প্রতিজ্ঞা, তাহলে বাবুর সিগারেট খাওয়া যত পাপ করেছে কালকে থেকে সব মুক্তি। আপনার জীবনে যদি 10টা ভুল থাকে, 10 মিনিটে 10 সেকেন্ডে আপনি সমস্ত পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন। কালকে থেকে যদি মোহন বাবু বলে যাবো না হোটেলে, খাবো না চা, নেব না প্যাকেট, খাবো না সিগারেট, মুক্ত হয়ে গেল। আরে মাছটা জীব হত্যা, পাপ কার্য, মোড়া লাশগুলার খাবো না, আপনি সঙ্গে সঙ্গে একটা বড় সাধু হয়ে গেলেন, আপনি একটা খাঁটিহীন ভদ্রলোক হয়ে গেলেন। একসঙ্গে আপনি সাধু হয়ে যেতে পারেন। মুহূর্তের মধ্যেই আপনি ভগবানের সমস্ত কৃপা লাভ করতে পারেন। মুখের কথা নয়, ভগবত গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক, দ্বিতীয় অধ্যায়ের 40 নম্বর শ্লোক, স্বল্প মপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। হে অর্জুন, আমার প্রতি যদি সামান্যতম ভক্তি যজন যাজন হয়, তাহলে জগতের মহা বিপদ থেকে আমি তাকে উদ্ধার করে দিই। সামান্য একটু ভগবানের চরণে আত্মসমর্পণ করে আপনার গৃহ ত্যাগ করতে হবে না, আপনাদের যা ত্যাগ করতে হবে বাবা, তা হচ্ছে অনাচারগুলো। অনাচারগুলো ত্যাগ করতে হবে, তাহলে আপনি একটা খাঁটি হিন্দু মানুষ হতে হবে। আমরা হিন্দু বটে, দুঃখ করে বলি যে আমরা অর্ধেক হিন্দু। আমরা অর্ধেক হিন্দু, আমরা খাঁটি হিন্দু না, অর্ধেক। কেউ লুঙ্গি ড্যান্স দেওয়া হিন্দু,
হ্যাঁ, কেউ মুরগির চরণ সেবা করা হিন্দু, কেউ মোহন বাবুর মতো শুকটান দেওয়া হিন্দু, কেউ বা হ্যাঁ আর কি বলবো, আরো অনেক কত কিছু হিন্দু আছে, চায়ের হোটেলে দেওয়া চা খাওয়া চুমু দেওয়া হিন্দু। হ্যাঁ, এইরকম আমরা অর্ধেক হিন্দু। সেই জন্য আপনারা একটা যেদিন খাঁটি হিন্দু হতে পারবেন, ওই দিন থেকে আপনি একটা খাঁটি সাধু হয়ে গেলেন। একটা হিন্দু মানুষের জন্য যা যা দরকার সেগুলো করুন বাবা। প্রস্রাব করে জল নিলে একেবারে প্রাইমারি থেকে পাস করার চেষ্টা করুন। কালকে থেকে প্রস্রাব করে জল নিন, পায়খানা যতবার করবেন ততবার আপনাকে স্নান করতে হবে। অভ্যাস করুন, কালকে থেকে অভ্যাস করুন। সূর্য উদয়ের আগে অবশ্যই ঘুম থেকে জেগে উঠবেন, নাইলে কোনোদিন সাধু হতে পারবেন না। যদি সাধু হতে চান, এই কাজটা আপনাদের করতে হবে। সূর্য উদয়ের আগে ঘুম থেকে জেগে উঠতে হবে। সূর্য উদয়ের আগে ঘুম থেকে জেগে উঠে দাঁত ঘষা আর স্নান করা, এই দুটো কাজ যদি করতে পারেন, আপনার জীবন বদলে যাবে। খালি দুটো কাজ, সূর্য উদয়ের আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, আর স্নান, হাত মুখ ধুয়ে স্নান করতে হবে। সাধু হতে হবে না, খালি ও দুটো কাজ করুন, তো দেখবেন যে একদিন ওই ভোরবেলায় উঠে একদিন সাধু হয়ে গেছে। এখনকার মায়েরা দেখেছি অনেক জায়গায় স্নান না করে রান্না করে দিয়ে দেয়, আর এমন ভদ্র স্বামী, সেও বউয়ের অস্নাত অবস্থা রান্না খেয়ে, বাহ খুব সুন্দর রান্না হয়েছে বউ, একেবারে বেটটি ফেটটি খেয়ে দে, বিছানাতেই খাওয়া দাওয়া শুরু করে দে। ঘুম থেকে উঠে ঘুমাবে, টিভি দেখবে, মোবাইল দেখবে, দেখে টেকে রাত 12টা 13টা 14টা বাজিয়ে ঘুমাবে। তারপর ওই পাশে উঠবে 8টা 10টা 9টা। এইরকম যদি যার জীবন যাপন, এ কোনোদিন ভাগবতের বিচারে ভদ্র মানুষও হতে পারবে না, আর ভগবানের ভক্ত হওয়া তো দূরের কথা। তাই যদি আমরা ভগবানের ভক্ত হতে পারি, 4টি সিঁড়ি আপনাদের পার হতে হবে। এবার চলুন শেষ অন্তিম আলোচনায়। এতক্ষণ যা বললাম মাগো সব বলে যান। ও মা, ওই মা, ওটা ডাকো মা। এবার শেষ কথাগুলো শুনুন মা, আর আপনাদের বিরক্ত করব না। সময় ফুরিয়ে এসছে, এখন 37 বাজে, আর মাত্র কয়েক মিনিট, 11টা বাজতে আমরা সেই পর্যন্ত গিয়ে আমাদের আলোচনা বিশ্রাম দেব। চলুন আমরা সেই 4টি সিঁড়ি পার হই। যদি মানব জীবনকে ধন্য করতে চাই, নরকে না যেতে চাই, এই বেদনার জগতে আর আসতে না চাই, আর বুড়া বুড়ি না হতে চাই। ওই মা, চশমা মা, হাত দুটা নামাও 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 নামাও। ঘুমাচ্ছ নাকি কিছুই বুঝতেছি না। জয় মায়েদের নিদ্রা কি, হরে কৃষ্ণ। যাক, নিদ্রা দেবীর জয় দেওয়া হলো, আরো ভালো করে ঘুমটা আসবে। হ্যাঁ, তা 1 নম্বর সিঁড়ি, 1 নম্বর, তুলসীর হার না পড়ে যে সার জমালয়ে তার বাস, সেই সে অধমে প্রহারিবে জমে, রৌরবে কৃমিতে খাবে তাই। 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা বর্ণনা করা আছে। তাই আপনারা গলে তুলসীর মালা পরবেন। মালা পরার জন্য মন্ত্র নিতে হবে না, মালা পরার জন্য গুরু করতে হবে না, মালা পরার জন্য নিয়ম নীতি কিছু করতে হবে। গলে মালা পরবেন। মিথ্যা কথা বলেন, 2 নাম্বারই করেন, 14 নাম্বারই করুন, তবু গলে তুলসীর মালা পড়ুন। আর 1 পেজ মালা পরা যাবে না, 1-এর অধিক 2 পেজ 3 পেজ পড়তে পারবেন। যাদের লজ্জা শরম আছে, আমাদের মতো টাইট করে পড়তে পারছেন না, বক্ষমালা পড়ুন। এই মালাগুলো 3 পেজ হবে, 2 পেজও পড়তে পারবেন। এই মালাগুলো মন্দিরে যা নেওয়া হয়, এখানে অর্ধেক মূল্যে নেওয়া হবে। মন্দিরে 100 টাকা 80 টাকা নেওয়া হয়, 50 টাকা এগুলো নেওয়া হবে। চাইলে আপনারা এখানে মালাগুলো অনেক আছে, আপনারা নিতে পারবেন। সেই জন্য 1 নম্বর, 18খানা পুরাণ, আমাদের পুরাণ 18খানা। এই 18খানা পুরাণের 12খানা পুরাণে তুলসীর মহিমা কীর্তিত হয়েছে। তাই নিজেদের পাপ থেকে মুক্ত করার জন্য, নরক যন্ত্রণা থেকে মুক্ত করার জন্য, এবং নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য আমাদের গলে তুলসীর মালা পড়া উচিত। যাদের গলে তুলসীর মালা নেই, বাবা আপনার গলে মালা আছে? ওই যে চশমা বাবা আছে? আচ্ছা, এখানে এমন কেউ আছেন? বাবা মোহন, গলে মালা আছে? যাক, পাওয়া গেছে একটা নরকের ক্যান্ডিডেট। যমরাজ বলেছেন, হে দূতগণ, জগতে ঘোষণা দাও, যাদের গলে তুলসীর মালা নাই তাদেরকে জমপুরীতে যেতে হবে। কিন্তু সাবধান, যাদের গলে তুলসীর মালা আছে, জ্বলন্ত আগুনের ন্যায় তাদের পরিত্যাগ করবে। যাদের বাড়িতে তুলসী দেবী,
আচ্ছা, তো সুসংবাদ, সুসংবাদ। কি 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 পোশাক, কি পোশাক? ওরে বাপ রে বাপ, জয় মহাপ্রসাদ কি। আলোচনান্তে মহাপ্রসাদ গোবিন্দে, সবাই খাবেন প্রেমানন্দে। তাই বাড়িতে গিয়ে কি খেতে হবে এই চিন্তা নাই, এখানে সব ব্যবস্থা আছে খাওয়া দাওয়া। আগে কান দিয়ে খেয়ে শেষ করুন, তারপর মুখ দিয়ে খাবেন। কি বলতেছিলাম? ও, 1 নম্বর গলেমালা। নিজেদের হিন্দু বলে পরিচয় দেবার জন্য গলেমালা পরা উচিত। হ্যাঁ, যদি গলেমালা না থাকে আর লুঙ্গি ড্যান্স দিয়ে ঘুরে বেড়ান, তা আপনাকে কি দেব? সেলুট, নমস্কার? হ্যাঁ, নাকি মুসলমান হিন্দু কিভাবে আপনাকে সম্বোধন করব? আপনি আল্লাহর লোক না ভগবানের লোক? চেহারা দেখে তো বোঝা যায় না। তা সেই জন্য আপনার গলে তুলসীর মালা পড়া উচিত। এটা গেল 1 নম্বর। আর তুলসীর মালা পরলে যাদের নরকে যাবার টিকিট আছে আজই ক্যান্সেল করতে পারবেন। যেই মুহূর্তে গলে মালা পরলেন, চিত্রগুপ্তের খাতা থেকে নরকে যাবার টিকিটটা ক্যান্সেল করা হবে। এইটা স্বয়ং যমরাজ বলেছেন। মরবার পর কে বিচার করবে আমাদের? সবাই জানেন আপনারা, মরবার পর যমরাজ বিচার করবে। সেই যমরাজ বলেছেন, যাদের গলে তুলসীর মালা নেই, আপনি হিন্দু মানুষ তো, সেই জন্য আপনাকে হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য, আপনি ধর্মকর্ম যদি নাও করেন, হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য আপনাদের গলে মালা পরা উচিত। এটা 1 নম্বর পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা একাদশী। এই তো কদিন আগে একাদশী গেল। বাবা মাগো, কারা কারা একাদশী করে একটু হাত তুলে দেখাও দেখি। জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি? যারা একাদশী পালন করেন না তারা কি? যারা একাদশী পালন করেন না, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইবার একাদশী না পালন করা বেশি, না পালন করা বেশি আছে? দেখে তো মনে হলো বলে হরি বল বোধহয় সবাই দিয়ে দিল। হ্যাঁ, পালন করা আর না করা সবাই হাত তুলে দিয়ে, যাক, জয় দিলে জয় হবে, সবাই মিলে জয় দাও। এইবার 2 নম্বর একাদশী। এই দুটোই ভগবানের প্রিয়। নম নম তুলসী কি কৃষ্ণ প্রেয়সী। তাই যমরাজ বললেন, যাদের গলে তুলসী গোবিন্দ প্রেয়সী কণ্ঠে ধারণ করেছেন আর প্রিয়ব্রত একাদশী পালন করেন, হে দূতগণ, তাদের জন্য উপকার হবে 3টা। মাগো বাবা, আজ বাড়িতে যাবেন আর শুয়ে পড়লেন, ঘুমন্ত মানুষ প্রায় মৃত, তাও যদি আবার নাক ডেকে ঘুমার কারো অভ্যাস থাকে, তাহলে খাট ধরে যদি তুলে বাইর করেন তাও টের পাবেন। মরবার মানে ঘুমানোর সময় শ্বশুর বাড়িতে ঘুমিয়েছে না মধুর হাড়িতে, মাথাটা কোন দিকে দিচ্ছে, নিচে না উপরে, পূর্ব না পশ্চিম, কিচ্ছু বলতে পারবেন না। আচ্ছা, বাড়িতে গিয়ে আজকে প্রসাদ পেয়ে বাড়িতে গেলেন, কালকে এমন দুর্ভাগ্য আপনার সকাল হলো না। আচ্ছা, কারো ভাগ্যে যদি দুর্ভাগ্যবশত আগামীকাল কারো সকাল না হয়, যদি পরকাল হয়ে যায় বাবা, কে জানে কার কোন দিন পরকাল হবে মাগো। সেই জন্য যমরাজ বললেন, এই দুটো কাজ করে যারা বিদায় নেবে তাদের 3টা লাভ হবে। 1, এখানে তো অনেক জীবজন্তু হত্যা করছেন। কিরে মা, অনেকের গলা কেটেছে তো বটি দিয়ে, নিজের হাত দিয়ে একটা লাড়ি উড়ি বের করে দিয়েছে ছোট ছোট মাছগুলোর। নরকে নিয়ে যাওয়া হবে আপনাকে যদি গলে মালা থাকে আর একাদশী করেন। তাইলে নরকে গুরু পাপে লঘু দণ্ড দেওয়া হবে। আপনার গলা কেটে ফেলার কথা, যমদূতের আপনার পা কেটে ফেলার কথা, আপনার হয়তো কনিষ্ঠ আঙ্গুল কেটে ভালো করে দিয়ে দিল। গুরু পাপে লঘু দণ্ড। আর ধর্মরাজ যম চাইলে সমস্ত পাপ থেকে আপনার খণ্ডন করে মুক্ত করে দিয়ে দেবে। এ শাস্ত্রে দৃষ্টান্ত আছে। এক ডাকাতের এরকম দৃষ্টান্ত আছে। কেবল একজন ভক্তকে, কৃষ্ণ ভক্তকে, এক রাত্রিতে বাড়িতে গিয়ে থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। আর আজকাল কলিকালে অনেক সময় থাকারও জায়গা পাওয়া যায় না। অথচ একজন গৃহস্থের জন্য সাধুকে আশ্রয় দেওয়া কোনো কঠিন ব্যাপার নয়। এই ডাকাত, যিনি একটা ভালো কাজ করেন নাই জীবনে, বিচারের দিনে দেখলেন যমরাজ একটা ভালো কাজ করেছে, যে গোবিন্দ ভক্তকে বিপদের সময় একটি রাত কেবল থাকবার ব্যবস্থা করে দিয়েছিলেন। ধর্মরাজ যম গোবিন্দের ভক্তকে ওই ব্যক্তি একটি রাত থাকবার এই স্বীকৃতি বলে সমস্ত জীবনের পাপ থেকে মুক্ত করে দিয়ে দিলেন। 1 নম্বর উপকার হবে নরকে গুরু পাপে লঘু দণ্ড। 2 নম্বর উপকার হবে ভালো কাজের জন্য আপনি স্বর্গে যাবেন। বয়স হবে 18 বছর। আচ্ছা, বৈকুণ্ঠে যাবার সময় কত বয়সের কথা বলছিলাম মনে আছে? 15। এইবার স্বর্গে গেলে বয়স হবে 18 বছর।
বৈকুণ্ঠে গেলে আর আসবেন না, কিন্তু স্বর্গে গেলে আসতে হবে। স্বর্গে আপনি 10 লক্ষ 20 লক্ষ বছর থাকলেন, বয়স 18 বছর। 2 নম্বর উপকার হবে, 1 নম্বর নরকে শাস্তি থেকে অব্যাহতি, 2 নম্বর উপকার স্বর্গে সুখভোগ, 3 নম্বর উপকার হবে স্বর্গে আপনি একদিন মরে যাবেন, ধুল গ্রামে মরবেন, নরকে শাস্তি থেকে অব্যাহতি পেলেন, বা শাস্তি যদি হয়তো হবে, কিন্তু গলে মালা একাদশী যমরাজ প্রতিশ্রুতি দিয়েছে 2 বার মরবেন, কিন্তু ধুল গ্রামেও মরবেন, স্বর্গে সুখ ভোগের পর তেতং ভুক্ত স্বর্গলোকং বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশন্তে, গীতায় বলা হয়েছে। স্বর্গ সুখ ভোগের পর স্বর্গে আপনাকে মরতে হবে, মরবার পর 3 নম্বর যেটা উপকার হবে, আবার আপনি মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন। এ হবে 3টা উপকার। আর যদি এই কাজগুলো না করে যান, 3টা ক্ষতি হবে, নরকে শাস্তি, স্বর্গে সুখ ভোগ পাবেন না, অতি কষ্টেই জীবনযাপন করতে হবে, যতটুকু সুখ তা দুঃখেরই নামান্তর। 3 নম্বর ক্ষতি হবে, মরবার পর আর মনুষ্যকুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন না, ওই 80 লক্ষ প্রজাতি জন্মাতে হবে। মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা, এই 5টি উপাদান নিয়ে আকাশে ভেসে বেড়াবেন। ঝড়ের তোরে আপনি যদি সাগরে পড়ে যান, কুমিরের পেটে ঢুকলে সেই জন্মে আপনার পিতামাতা কুমির, আর আপনি কুমিরের বাচ্চা। হাঙ্গরের পেটে ঢুকলে মাগো আপনি হাঙ্গরি হয়ে যাবেন। যদি মাঠে জমিতে পড়েন, পৃথিবীতে ঘাস হয়ে জন্মিয়েছেন, ছাগলে খেয়েছে, ছাগলের পেটে এবার ছাগলের বাচ্চা হয়ে ছাগল হয়ে জন্মিয়েছেন, জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছুলিয়ে টুকরা টুকরা করে মাংস বিক্রি করা হবে। বড় অসহায় মাগো, বড় অসহায় বাবা, মশা হয়ে জন্মিয়েছেন, এক থাপ করে মেরে শেষ করে। কার কার মাথায় গুণ আছে মা? হাত তুলো দেখি, কার কার মাথায় গুণ আছে? নাই, কারো মাথায় গুণ নাই। ওগুলা অন্য কেউ নয়, এই যে আমার এখানে, আমি একজন ছোট লেখক, কয়েক ডজন গ্রন্থ লেখা হয়ে গেছে, 11টা বের হয়েছে, এই মাসে আরো 4টা বের হবে। এখানে মাত্র 5 আইটেমের বই আছে, অধিকাংশ গ্রন্থ শেষ হয়েছে। চাইলে আপনারা একটা প্যাকেজ নিতে পারবেন, মাত্র 850 টাকা, 1000 টাকাও নয়। এই যে 2টো বই, আপনারা তো মরবার সময় শ্রাদ্ধ করেন, তো কতদিনে শ্রাদ্ধ করবেন, কি দিয়ে পিণ্ড দেবেন? গয়াধামে পিণ্ড না দিলেও বাড়িতে বসে আপনার বংশের 1000 পুরুষকে উদ্ধার করতে পারবেন। গয়াধামে পিণ্ড দিলে যত পুরুষের নাম বলতে পারবেন যারা মরে গেছে, কয়জনের নাম বলতে পারবেন বাবা? বাবা আপনি কয় পুরুষের নাম বলেন? হ্যাঁ, 14। কন্ত বাবা 5 জনের লেখা আছে। আচ্ছা, আপনি 14 পুরুষের, সারা বাংলাদেশে 35 বছর ধরে এই 14 পুরুষের নাম কেউ বলেনি। হ্যাঁ, খুব কাজে লাগবে। প্রভু আপনি কত পুরুষের নাম বলতে পারবেন? 3 পুরুষ, বড্ড 3-4 পুরুষ, এরকম কেউ 7 পুরুষ। তা 1000 টাকা খরচ করে পাসপোর্ট ভিসা করে আপনি গয়াধামে পিণ্ড দেবেন, উদ্ধার হবে মাত্র 5-7 পুরুষ, 10 পুরুষ। আর ওই বাবা যদি যায় 14 পুরুষ, তাও আপনার বংশের মাত্র 14 পুরুষ। আপনার বংশে সত্য যুগে ছিল, ত্রেতা যুগে ছিল, দাপর যুগে ছিল, কলিতেও, নাকি হঠাৎ করে ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসলেন? হ্যাঁ, তাহলে এত লোক যদি পাপ কার্য করে নরকে যায়, যমরাজ বললেন এখানে তার বিধি দেওয়া আছে, বাড়িতে বসে কিভাবে শ্রাদ্ধা পিণ্ডাদির ব্যবস্থা করে আপনি আপনার বংশের তাবৎ সহস্র লোক নরকগামীকে একদিনে মুক্ত করতে পারবেন। বাবা একদিন তো মরবেন, এই 2টা বই মরণে লাগবে। কেন একাদশীতে শ্রাদ্ধ করা যাবে না, কেন শ্রাদ্ধেতে আমিষ করা যাবে না, কি করে শ্রাদ্ধ করার লাগবে, এই 2টো বই যদি বাবা সম্ভব হয়। ছোট বইটার মূল্য 50 টাকা, বড়টার মূল্য 200 টাকা। এই 2টো বই মাত্র 250 টাকা, মরণে আপনাদের কাজে লাগবে, চাইলে এখানে নিতে পারবেন। আর এই ফাঁকে 2টো কথা বলে দিই, এটা কালের কলহ। আমাদের হিন্দুদের মধ্যে যত ঝগড়া বিবাদ সমস্যা আছে, ঘর শত্রু বিভীষণ, রাবণ সীতাকে চুরি করেছে, বাচ্চার অন্নপ্রাশনে মামাকে দিয়ে অন্ন দিতে হয়, অনেক যে ভুলভাল আমরা জানি, যা সঠিক নয়, এই কালের কলহ বইটি তার সমাধান। এটারও মূল্য 200 টাকা। বেদ আমরা চোখে দেখে নাই, বেদের উপরে আমার 3টা গ্রন্থ লেখা হয়েছে, 2টা বের হবে এই মাসে, বেদই কৃষ্ণ, কৃষ্ণই বেদ। আর এটা বেদ বাক্যে মানবের ভ্রান্তি, ঋক্সাম যজু অথর্ব, বেদ সম্বন্ধে যাদের কোনো ধারণা নেই, এইটা প্রাথমিক ধারণা দেবে। এটার মূল্য 200 টাকা। এবার সারা বছরের জন্য আপনার লাইব্রেরিতে গিয়ে কোনো বই কিনতে হবে না, সব নোট করে দিচ্ছি আমি। আর সারা বছর 12 মাসে 13 পার্বণ, দুর্গা পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, মনসা পূজা, শিবরাত্রি, চতুর্দশী, একাদশী, দ্বাদশী, তারপর নিয়ম সেবা, দামোদর মাস, পুরুষোত্তম মাস,
রথযাত্রা, ঝুলন যাত্রা এমন কোনো ব্রত নাই। এই একটি বইয়ে লেখা হয়েছে। হাজার হাজার টাকার বই কেনার লাগবে না। মহাভারতের দাম 35,000 টাকা, ভাগবতের দাম 15,000 টাকা। আমাদের কতগুলো বই কিনবেন বাবা, আর কতগুলা শ্লোক পড়বেন কখন? সেই জন্য আপনাদের গুরু গুরাঙ্গের আশীর্বাদ নিয়ে সব বইগুলাকে আমি নোট করে দিচ্ছি। বেদ আপনারা দেখেন না, বেদের উপরে 3টা বই, বেদান্ত সূত্রের উপর 4টা বই। যেই বইগুলো আপনাকে লাইব্রেরিতে গিয়ে হাজার হাজার টাকা কিনতে হবে, আর আমি সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, গীতা, ভাগবত, মহাভারত, রামায়ণ সব নোট করে দিচ্ছে, যাতে করে হিন্দুর ঘরে ছেলেমেয়েরা, আপনারা কেউ জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারেন। তাই অল্প একজন রিক্সা চালকও যাতে করে নিতে পারে, সেই জন্য গ্রন্থগুলোর মূল্য সংক্ষিপ্ত করে নোট করে দিয়ে দিচ্ছি। যেমন এই বইটার মূল্য 50 টাকা, বাবা একজন রিক্সা চালক নিতে পারবে না। অথচ এই বইটাতে যে উপাত্তগুলো আছে, আপনাকে 50-60 হাজার টাকার বই কেনার লাগবে। এতগুলা টাকা একজন রিক্সা চালক কিনতে পারবে? এই যে সেকেন্ড পার্টটা, যার মূল্য 200 টাকা বললাম, এইটা আপনার পড়লে 1 লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এখানে যে বইগুলোর নাম লেখা আছে, সব বই যদি নিতে চান আপনার 1 লক্ষ টাকার মতো লাগবে। কেউ কিনবে আপনাদের দুলগ্রামে 1 লক্ষ টাকার বই? আর তাও কেবল বাবার শ্রাদ্ধ কি করে করবেন সেটা জানার জন্য? কিরে মা? আর আপনারা 1.5 লক্ষ টাকার বই মাত্র 250 টাকায় পাচ্ছেন। সেই জন্যে লক্ষ লক্ষ হাজার হাজার টাকার বই কিনতে হবে না। আপনাদের আমি সব নোট করে দিচ্ছি, আপনারা আশীর্বাদ করবেন। আগামী 10 বছর যদি আমি বেঁচে থাকি, তো ইতিমধ্যে সব আমার লেখা শেষ হয়ে যাবে এবং আমি ছাপিয়ে ফেলব, যাতে করে হিন্দু জাতির আর কোনো সমস্যায় পড়তে না হয়। ধর্মের ব্যাপারে প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ছেলেমেয়েরা উত্তর দিতে পারে না জিজ্ঞাসা করলে, এই বইগুলা পড়লে আপনারা যুদ্ধ করতে পারবেন, আন্দোলন করতে পারবেন। কারণ আমাদের যুদ্ধের অস্ত্র হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম আর শাস্ত্র। ঠিক আছে, তা চলুন তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী। তাহলে যদি একাদশী না করেন ক্ষতি হবে 3টা। বারবার এই জগৎ সংসারে কালচক্রে ঘুরপাক খেতে হবে। 3 নম্বর, যারা একাদশীও করেছেন, গলে মালাও করছেন, কিরে মা একাদশী করো মা? করেন না? করেন না? করেন? আচ্ছা, পান তো খাও, একাদশীতে পান খাও, ব্রত নষ্ট হয়ে যাবে। যারা পান খাওয়ার অভ্যাস আছে বাবা, চা খাওয়ার অভ্যাস আছে, তারা ব্রত করতে পারবেন না, কারণ ওই দিন তো খাইতে ইচ্ছা হবে, আর যদি খান ব্রত নষ্ট হয়ে যাবে। তো পরা ছাই ওইসব চা পান বিড়ি খাওয়ার দরকার আছে? জগতে লক্ষ লক্ষ মানুষ আছে না, তারা না খেয়ে থাক না? তাদের তো সংসার চলতেছে বা তাদের জীবন চলতেছে। তাহলে 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর যারা এই দুটো কাজ করছেন, 3 নম্বর কাজ হবে হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। এই কলিযুগে কৃষ্ণ নাম সার, অন্য কোনো ধর্ম করলে নাই হবে পা। অতএব শোনো মিশ্র, কলিযুগে নাহি যাগ যজ্ঞ তপ, যেই জন কৃষ্ণ ভজে তার মহাভাগ্য। অতএব বাবা 3 নম্বর কাজ এই জপমালায় জপ করতে হবে। এটা বাবা ভোলানাথও জপ করেন, আমরা জপ করি তুলসীর কাষ্ঠের মালায়। বাবা ভোলানাথ জপ করেন পদ্ম বীজের গুটিকায়, আর মা লক্ষ্মী জপমালা যে জপ করে সেই জপমালাটা হচ্ছে স্বর্ণের গুটিকা। তারা পর্যন্ত জপ করছে, আর আপনি বলছেন না বাবা আমাদের সব মালা টালা লাগে না। ভুল হয়ে যাবে বাবা, কারণ বিচারের সময় আপনাকে আর কেউ বাঁচাতে পারবে না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, এই জগতে যদি পাপ করে চলে যান, মরবার আগে যদি গোটা গায়ে 20টা পায়খানা মেখে রাখেন, তবু জম দুতে ছাড়বে না। তাইলে 1 নম্বর গলেমালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর জপ। এইবার 4 নম্বর বটারটা পার হতে আপনাদের সমস্যা। এইটা মুশকিল। বলবো এটা নাকি বলবো না? থাক, ওটা আবার আসবো যদি কোনোদিন, সেদিন বলবো। 4 নম্বরটা খুব কঠিন। 4 নম্বরটা হচ্ছে বাজারে যাবেন বাবা, এমন জিনিসই কিনে আনতে হবে যা রান্না করে ভগবানকে দেওয়া যায়। তার মানে ভগবত গীতার 3য় অধ্যায়ের 12 এবং 13 নম্বর শ্লোক, বেদেতে, পুরাণেতে, বিভিন্ন শাস্ত্রেতে, উপনিষদে, বেদান্ত সূত্রে বলা হয়েছে ভগবানকে নিবেদন করে প্রসাদ পেতে হবে। এটা 4 নম্বর। বড় কঠিন, কারণ সারা জীবন মাছে ভাতে আপনি বাঙালি হিন্দু মানুষ, খেয়ে খেয়ে আপনার জিহ্বার এত রস লেগে গেছে, নাম শুনলেই মানে জিহ্বা যেন জল চলে আসে, ঢোক গিলতে ইচ্ছা করে। এত সহজে ছাড়তে পারবেন বাবা? কাজেই ধীরে ধীরে অভ্যাস করুন। খেতে খেতে বদভ্যাস হয়ে গেছে, টানতে টানতে
অভ্যাস হয়ে গেছে জাবর কাটতে কাটতে আর মনেই করেন না যে ওটা মানুষের কাজ নয়, আপনি জাবর কাটছেন। ও ভালো ভদ্রলোক, বাড়িতে গেছে, পান সুপারি দেয় নাই, চা নাস্তা দেয় নাই, এ তো অভদ্রলোক, কোনো সামাজিকতা নেই, এরকম বলবে না। কিন্তু যদি আপনি সাধু হতে চান, আপনার ওই সামাজিকতা করলে চলবে না, কারণ আপনাকে সমাজ রক্ষা করবে না। জমের বাড়ি থেকে, তাড়না থেকে সমাজ আপনার রক্ষা করবে না। এটা সমাজ, এখানে বিড়ি খাওয়া যাবে না, কেউ খাচ্ছেন না, অথচ খান তো আপনারা। দেখবেন যে বাইরে ভাগবত পাঠ শেষে প্রসাদ পেতে না পেতেই টান দেওয়া শুরু করেছে। আপনারা সমাজের হাত পা নাই, যেমন করে সমাজটা গড়বেন সেইভাবেই গড়ে উঠবে। তাই আপনাদের বিদায়কালে আমি বিনতি করি, 3টি জায়গা অন্তত আমিষ খাবেন না। 1, ছেলে মেয়েদের বাচ্চাদের অন্নপ্রাশনে। 2, শুভ বিবাহে। বাবা, আপনারা তো অনেকে বিবাহ করেছেন আমিষ খেয়ে। মাগো, ছাগল কাটা হয় আপনাদের বিবাহের অনুষ্ঠানে? ছাগল বাবা কাটা হয়? আচ্ছা, ছাগলের মাও বাবা আছে? এই 6 ভাইয়ের বিয়ে হয়েছে, মাছ টাছ খাইছে তো নাকি? ছাগল টাগল খাইছে তো? তাছাড়া 6 ভাইয়ের মধ্যে 4 ভাইয়ের বিয়ে দিতে আর 2টা ভাইয়ের গলা কেটে, হ্যাঁ, নরমেধ যজ্ঞের আয়োজন করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো বাম্মা। নিজের ছেলেকে কাটতে পারবেন? তাইলে নিজের ছেলের বিবাহে, মেয়ের বিবাহে আনন্দ উৎসব করছেন, নিরীহ বাবা মা সন্তানকে গলা কেটে বাজার থেকে ছাগল কিনে এনেছেন, ওর মা বাবা আছে? আপনি আপনার ছেলে মেয়ের বিয়েতে আনন্দ উৎসব করছেন, নিরীহ বাবার সন্তানদের এনে মায়ের। আপনার সংসার কি আর সুখের হবে? শাস্ত্রে বলা হয়েছে মাছ এবং মাংস স্বভাবতই অপবিত্র। তাই বাবা সারা জীবন খাচ্ছেন, খান, এটা আপনাদের ব্যাপার। তবু আমরা বিদায়কালে বিনতি করি, 3টি জায়গায় খাবেন না। 1, ছোট ছোট ছেলে মেয়েদের অন্নপ্রাশনে, জীবনের প্রথম অনুষ্ঠান, সেইটা ভগবানের প্রসাদ দিয়ে প্রসাদ বিতরণ করবেন। 2, শুভ পবিত্র বিবাহে, তাইলে আর শুভ থাকবে না, অশুভ হয়ে যাবে। 2 নম্বর বিবাহে। 3 নম্বর বাবা মার চিরদিনের বিদায় যেদিন দেবেন, সেই শ্রাদ্ধ বাসরে আমিষ করবেন। আর তার জন্য আপনারা আমার এটা একটা প্যাকেজ গ্রন্থ নিতে পারেন। একটা প্যাকেজ গ্রন্থের মূল্য মাত্র 850 টাকা। একটা 2টা করে নিতে পারবেন। সব গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে, চাইলে আপনারা দিনের যে কোনো সময় আমাকে ফোন করতে পারবেন। সেই জন্য বাবা, 1 নম্বর গলে মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরিনাম জপ, 4 নম্বর ভগবানকে নিবেদন করে প্রসাদ। আর ভগবান গীতায় বলেছেন, যদি নিবেদন না করে খাও তাইলে তাদেরকে ভগবান বলছেন, হে অর্জুন, ওরা হচ্ছে চোর। কিরে মা, আচ্ছা বাপ যদি আমার চোর হয়, মা কি হবে? কিরে চুন্নি মায়ের দল, বাপটা চোর, মাগুলো চোর। পরের শ্লোকে গিয়ে বলল, এরা প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করে, আর আমরা জানি না কয়েক গ্রাসে পেট ভরে, কেউ হিসাব করি নাই, তা পাপেরও হিসাব নাই। দিনে যদি 3 বার খান আর 10 গ্রাসে যদি পেট ভরে, দিনে পাপ হবে 30টা। আর আপনার যখন বয়স হবে 50 বছর, আপনার বাবা মোহন 50 বছর হয়েছে বয়স, হয় নাই বাবু? আপনার 50 বছর হয়েছে? হ্যাঁ, 54। কি নাম বাবা? কিশোর সেন। 54 বছর, তার মানে হাফ সেঞ্চুরি পার। 50 বছর বয়সকালে যদি প্রতিদিন 30টা পাপ করেন, 10 বার করে খান মা, 10 গ্রাস পেট ভরে, যদি 10 গ্রাসে দিনে 3 বার খান, 3 10 30টা পাপ। দিনে যদি 30টা পাপ হয়, মাসে হবে 900, বৎসর হবে 10,800। আর 50 বছর যেদিন পদার্পণ করবেন, ওই দিন আপনার সঞ্চিত পাপের হিসাবের গীতার গাণিতিক ভাষায় আপনার পাপের সীমা দাঁড়াবে 5,40,000। 50 বছর বয়সে আপনার পাপ হবে 5,40,000। বিদায়কালে একটা পাপের শাস্তি দেই। কি নাম বললেন যেন বাবা? মাছ সেবা করেন, একটা পাপের শাস্তি দেই। মোহন বাবু দূরে আছে, শাস্তিটা দিতে কষ্ট হবে আমারই, তা আপনি কাছে আছেন, এখানে আপনার শাস্তি দেই। চলুন মোহন বাবুকে নিয়ে 54 বছর, আর 100 বছর হতে কত বছর লাগবে? 46 বছর। সবাই আশীর্বাদ করুন বাবুর যেন 46 বছর আরো বেঁচে থাকেন।
শতায়ু বর্ষ নিয়ে একদিন চলে যাবেন। আর ওই 100 বছর যদি বেঁচে থাকে, আর সংসারও ভজিলি গৌরাঙ্গ ভুলিলি না শুনিলে সাধুর কথা, এ কালো যাবে ও কালো যাবে খাইবে আপন মাথা। এইবার 100 বছর যদি হয় আয়ু, আর বাবুর পাপের সংখ্যা দাঁড়াবে কি 5 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ 80,000। কেবল একটা পাপের শাস্তি দিই আমরা এই বাবুকে, কিশোর বাবুকে, কি মাছ খাওয়ার শাস্তি, মাছ অথবা মাংস। যমদূতেরা কিশোর বাবুকে নিয়ে যাবে, আর পাপ করেছেন 5,40,000। একটা পাপের শাস্তি, তাও ভাগবত আসরে, ভাগবতের 5ম স্কন্ধ থেকে পাপের বর্ণনা শাস্তি। মাগো যমদূতেরা দুটো অপশন দেবে কিশোর বাবুকে। এই যে বাবু, আপনি যে মাছ মাংস খেয়েছেন, এগুলা নিজে জীবন দান করতে পারেন নাই, তাই আপনি এদের মাছ মাংস খেয়ে, ওদের খেয়ে আপনি নিজের দেহের মাংস বাড়াইয়েছেন। আপনার জন্য দুটো অপশন কিশোর বাবু। এক, আপনাকে নিজের মাংস আমরা সিদ্ধ করে দেব, জ্বালিয়ে জ্বালিয়ে আপনাকে খেতে হবে কেটে কেটে। কথিত আছে যে নরকে কিশোর বাবু পাপীরা নিজের দেহের মাংস খেতে চায় না। এবার দ্বিতীয় অপশন, যে যদি আপনি নিজের মাংস না খেতে চান, তবে দ্বিতীয় অপশন, কুকুর, শিয়াল, শকুন আছে ওখানে। আর যমদূতেরা 4 যমদূত, করাল, বিকরাল, বক্রনাশ, মহোদর, এরা আপনার হাত পা বেঁধে রেখে দেবে, শুয়ে দেবে। আর ওই যে জানোয়ারগুলো আছে, ওরা আপনার দেহের মাংস খাবে। কিশোর বাবুকে নরকে নিয়ে গিয়ে ওজন দেওয়া হবে দাড়িপাল্লায়। বাবুর ওজন হলো 1 মণ, আর মাংস খেয়েছে 50 বছরে 5 মণ। হ্যাঁ, মাছ মাংস খেয়েছে 5 মণ। আজকে রাতে 1 মণ খাবে বাবুর মাংস, কালকে রাতে 1 মণ, পরের দিন 1 মণ। এইভাবে ধীরে ধীরে নিজের দেহের মাংস পরিবর্তিত হয়ে আসবে। আবার কিশোর বাবু ওই রকমই হবে। কিশোর বাবু বড় আর্তনাদ করবেন, কেঁদে কেঁদে আকুল, জ্ঞান হারিয়ে ফেলবেন, সেন্সলেস, মূর্ছা যাবেন বারবার। কিন্তু উপায় নেই মাগো, দুর্ভাগ্য, কিশোর বাবুর চোখ দুটো খাবে না। নিজের দেহের লাড়ি ভুড়ি ছিঁড়ে ছিঁড়ে, বড় অসহায় মাগো। ফাঁসির আসামিকে কেউ বাঁচাতে পারবে না, বড় অসহায়। একজন বাঁচাতে পারেন, রাষ্ট্রপতি। তেমনি করে নরক থেকে মুক্তির একমাত্র উপায়, যদি যমরাজকে আপনি খুশি করে এ জগৎ থেকে বিদায় নিতে পারেন, নইলে বাঁচতে পারবে না কিশোর বাবুর। আজকে 1 মণ, কালকে 1 মণ। ওখানে যেই সূর্য উদিত হবে আগামীকাল, কিশোর বাবু ওখানে সূর্যকে দেখতে পাবেন। মাংস নেই, দেহে কেবল কাটার হাড় থাকবে। প্রবল বেগে পবন দেব ধেয়ে আসবে, ঠান্ডা বাতাস নিয়ে আসবে। কিশোর বাবুর আবার দেহ কিশোরের মতোই হবে, আবার মাংস খাওয়া শুরু করবে, শকুন, শিয়াল, কুকুর। এইভাবে কেবল একটা পাপের শাস্তি মাগো। বাবা অসহায়, এটা নির্বাচন কিশোর বাবুকে করতে হবে। আগামীকাল থেকে তিনি পরের জীব হত্যা করে মাছ মাংস খাবেন কিনা, নির্বাচন আপনাদের। এটা তো গেল পাপের শাস্তি। মাগো, রান্না তো আপনার স্ত্রী এসেছেন। কোনটা মা? কিশোর বাবুর কই মা? কিশোর বাবুর স্ত্রী কোথায়? মা একটু হাত তোলো, দেখাও, কই মাটা কোথায়? নাই? ও ওই যে, হ্যাঁ মা, এবার বাপ তো খাই না পাটি, রান্না তো আপনি করেন। বাপের শাস্তি হচ্ছে তার দেহের মাংস খাইতে খাবে কুকুর শিয়াল। এইবার আপনার কি হবে মাগো, এমন সুন্দর মাটা আমার? শেষ করি। কুত্তা শিয়ালগুলো ভাগবতে, আপনার যেই ভাগবতের অনুষ্ঠানের এখানে এসেছেন, সেই ভাগবতে বলা হচ্ছে যারা এই জীবজন্তু হত্যা করে খাবে, আপনাকে বড় একটা সরোবরের মতো, সেখানে দিঘির মতো একটা কড়াই আছে, যেখানে নিরন্তর জ্বালানো হচ্ছে আপনার স্ত্রীকে ফুটন্ত মানুষ ভাজা তেলে মাকে ভেসে দেওয়া হবে। আর সেখানে যে কড়াইতে মা, কি মাগো যেটা দিয়ে নাড়ো মালটার নাম কি? খুন্তি। ওই মাকে, আপনার স্ত্রীকে আপনার চোখের সামনে খুন্তিতে করে কড়াইতে ফুটন্ত তেলে ভাজা হবে, আর আপনি দেখে ত্রাহি ত্রাহি করবেন। মা মাথাটা উঁচু করবে, খুন্তি দিয়ে ডুবিয়ে দেওয়া হবে। এটা ভাগবতের কথা, এটা আপনার কথায় হবে না, কিশোর বাবুর কথায় হবে না, কারো কথায় হবে না। রক্তের গরমে, নিজের অন্ধতার জন্য আমরা আমাদের মতো করে যুক্তি দেখাতে পারি, কিন্তু জড় জগতের যত বিদ্যা, যত যুক্তি, যত ম্যাটেরিয়াল এন্ডিং, স্পিরিচুয়াল এডুকেশন সেখান থেকে কেবলই বিগিনিং। অতএব বাবা, ভাগবত আসরে এসেছেন, ভাগবতের কথা শুনুন। নিজের যুক্তি, নিজের ইন্দ্রিয় খাওয়ার লালসায় আপনি আপনার মতো করে যুক্তি দেখাতে পারেন না, তাইলে বলবে কারখানাগুলো বন্ধ করেন, সিগারেট খাবে না মোহন বাবু। এইটা আপনাদের ব্যাপার, খাবেন কি খাবেন না নির্বাচন আপনাদের। আমি তো নির্বাচনটা আপনার কাছেই দিয়ে দিলাম,
বাবা আপনি খাবেন না, তার জন্য আমার মাথার টিকি তো খসে পড়বে না। খাবেন আপনি, তার জন্য তো সাধুদের কপালের তিলক মুছে যাবে না। নির্বাচন আপনাদের, ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না। কারণ আমি তো কালকে সকালেই চলে যাব। হ্যাঁ, নির্বাচন আপনাদের। তো যাকে যা ভালো লেগেছে তা করুন, আর যা ভালো লেগেনি নিজের মতো করে যদি করেন নিজেকে বাঁচাতে পারবেন না। যেহেতু ভাগবতের অনুষ্ঠানে এসেছেন, তাই ভাগবতের কথাই শুনে যান। 1 নম্বর গলেমালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর হরিনাম, 4 নম্বর ভগবানকে নিবেদন করে। আর আপনি যদি বলেন না না, বলে তো খাওয়ার জন্য দিছে, তো ওগুলো নিবেদন করেন, দেখেন সমাজে আর কয়দিন টিকতে পারেন। নিজের মতো করে ধর্ম করা যাবে না। এইবার এতক্ষণ ধরে যে 4টা সব ভুলে যান, 4টা কথা মনে না নিয়ে বাড়িতে চলে যান। এইবার 4টা কথা যদি একটাও পালন না করেন, 11টা পার হয়ে গেছে। 8 মিনিট, 2 মিনিট শুনুন। বাড়িতে গিয়েছেন এতক্ষণ ধরে, এই কিশোর বাবুর যে মন্তব্য, তাইলে সব দুধ দহন করেছেন, আর সেখানে প্রসাব পড়লো, আর খাওয়া যাবে? নষ্ট। তো অবস্থাটা হবে কিশোর বাবুর মতো। সবকিছু শুনলাম, একটাও মানলাম না। তাহলে কিশোর বাবুর যেমন দশা, বাড়িতে এক গুরুদেব এসেছেন, শিষ্য পূজায় বসেছেন মন্দিরে, এই মূর্খের মতো দশা হবে আপনাদের। পূজায় বসেছে, পূজায় বসে প্রশ্ন করছে বারান্দায় বসা গুরুদেব, যে গুরুদেব এখন যে পূজা করছি, এই পূজা করতে করতে যদি আমার বায়ু ত্যাগ করতে ইচ্ছা হয় না, যদি আমি অপবিত্র হই পূজা করতে করতে, বলছে এই বেটা স্নান করে মন্দিরে ঢুকেছ, কি করে পবিত্র হবে? শিষ্য বলতেছে গুরুদেব পূজা করতে করতে আমি যে যদি অপবিত্র হয়ে যাই, বলে কি করে অপবিত্র হবে? বলে যদি বায়ু ত্যাগ করি। বলে মানে? বলে এই বেটা কি? বলে গুরুদেব বুঝলেন না বায়ু ত্যাগ? বায়ু ত্যাগ মানে পাদা, যদি আমি পাদি তবে কি আমি অপবিত্র হব না? বলে হ্যাঁ অপবিত্র হবে। বলে পবিত্র হওয়ার কি উপায়? এই যে আচমন পাত্র আছে, কষাকষি আছে, জল নিয়ে 3 বার গায়ে ছিটাবা আর বলবা ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, পবিত্র হয়ে যাবা। যে গুরুদেব বুঝলাম, এরপর যদি আমি আবার পাদি, হ্যাঁ বলে আবার নিবা, আবার নিয়ে ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু বলবা। বলে গুরুদেব তা না হয় বুঝলাম, আচ্ছা এরপর যদি আমি আবার পাদি, বলে আবার নিবা, আবার নিয়ে ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু বলবা। বলে গুরুদেব আচ্ছা এরপর যদি আমি আবার পাদি, বলে আবার ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু বলবা। বলে রে মূর্খ, তোমার তো ঠাকুর পূজায় মন নাই, শুধু পাদা পাদিশা। তা আমাদের দশা কি কিশোর বাবুর মতো হবে না? ওগুলা কি জন্য তৈরি করছে? ওগুলা খাবোই আমরা, বাদ দিব না। খাও বাবা, অসুবিধা নেই। তা আপনারও দশা হবে পাদা পাদিশা। কত কষ্টে পালো ভাই তোমার বেটি বেটা, কৃষ্ণ ভজন গোবিন্দ ভজন করতেই বাঁধে সব লেঠা। তাই বাবা কিশোর বাবু সহ যে কথাগুলো খারাপ লেগেছে আমি নিঃশর্ত ক্ষমা চাচ্ছি, আপনারা ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন, যাতে করে আবারও আপনাদের মাঝে এসে আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে নিজেকে ধন্য করতে পারি। ইসকন বাংলাদেশের সকল মন্দিরে, সারা বিশ্বের সকল মন্দিরে আপনাদের আমন্ত্রণ নিমন্ত্রণ জানিয়ে আজকের অধিবাসর দিবসে ভাগবত আসরে ভাগবত অনুষ্ঠানের এখানেই বিশ্রাম। চাইলে আপনারা যদি মালা নিতে চান